নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন, কথা বলছেন, গুরুত্বপূর্ণ বয়ান করছেন। এমতো অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী প্লেট ভর্তি খাবার নিয়ে এসে হাজির হয়ে গেছে। খাবার রান্না বান্না করে নিয়ে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়ার জন্য। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রেগেছিলেন, মনটা বড্ড খারাপ ছিল, মন ভালো ছিল না। খাবারটা আনার সঙ্গে সঙ্গে, খাবারটা পৌঁছানোর সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবারটা ফেলে দিয়ে নষ্ট করে ফেললেন, আর প্লেটটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। আমি বোঝাতে চাচ্ছি স্বামী হিসাবে কতটা ধৈর্য ধারণ করার প্রয়োজন আছে। সাহাবায়ে কেরামদের সামনে এরকম একটা ঘটনা ঘটে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার করতে পারতেন, আঘাত করতে পারতেন, মারতে পারতেন, পিটনি দিতে পারতেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশটা শান্ত রাখলেন মুস্কি হাসি দিয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার এই কাজটা যদি পানির মধ্যে পড়তো, আমার মনে হয় পানির মধ্যে আগুন ধরে যেত। এত রেগে আছো কেন আয়েশা? এত রাগ করতে নেই। পরে ওই প্লেটের টুকরোগুলো গুছিয়ে গুছিয়ে এক জায়গায় জড়ো করে আর নিজের কাছ থেকে একটা প্লেট দিয়ে আবার সুন্দর করে ঢেকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে দিয়ে দিলেন, আর বললেন, এই খাবারটা নিয়ে গিয়ে সুন্দর করে রেখে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করলেন, আমি যে কাজটা করেছি এই কাজের পরেও যে ধৈর্য ধরতে পারে, এটাই তো প্রকৃত স্বামী, মহব্বতের মানুষ, কলিজার টুকরা নবীজি। এই জন্য স্বামী যারা আছেন অল্পতে রেগে যাবেন না। স্বামী স্ত্রীর ভিতরে কথাবার্তায় মতের ভিন্নতা আসতে পারে, দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, আপনাদের ফ্যামিলিতে স্বামী স্ত্রীর ভিতরে দাম্পত্য জীবনে একটু কথা কাটাকাটি হতে পারে, মতের ভিন্নতা হতে পারে। তাই করে একজন আর একজনকে আঘাত করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যদি রেগে যায় স্ত্রী চুপ থাকবে, স্ত্রী যদি রেগে যায় তাহলে স্বামী চুপ থাকবে, ওই সংসারটাই হবে জান্নাতের টুকরায় পরিণত হয়ে যাবে। আমরা সবাই এটা মেনে চলার, নবীজির হাদিসটা ফলো করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ সংসারটা উজালা হবে।